উনার সাথে আমার টিকটকে পরিচয় হয়। আর টিকটকে উনার যে গ্রুমিং ক্লাসের যে বিজ্ঞাপনটা, ওইখানে আমি উনাকে কমেন্ট করি যে, "ভাইয়া এই কিনা গ্রুমিং শিখতে কোনো যোগ্যতা লাগে? মানে কি, কি যোগ্যতা লাগে?" তখন উনি মানে ভালো প্রশ্ন করেছেন। "এখানে বয়সের কোনো বাধা নিষেধ আছে কিনা?" তখন ভাইয়া বলল, "না, এখানে বয়সের কোনো না। যে কেউ গ্রুমিং করতে পারে।" তখন আমি বলছি, "ভাই আমি কি করতে পারবো?" কয়, "হ্যাঁ, অবশ্যই। কেন পারবা না?" তখন আমি বলছি যে, "আমি করতে চাই। তাহলে কি, কি লাগবে আমাকে বল।" তো উনি বলছে যে, গ্রুমিং এর ফিস লাগবে। আর প্রয়োজনীয় কাগজপত্র যেমন ছবি, তারপরে আইডি কার্ড, তারপরে শিক্ষাগত যোগ্যতার কাগজ এগুলি লাগবে। তো আমি বলছি, "আচ্ছা ভাইয়া।" তো বলতেছে, "তুমি শিখতে হলে তো আজকেই লাস্ট ডেট। তোমাকে মানে ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে।" তখন আমি বললাম, "তো ভাইয়া কিভাবে?" কয়, "আমি বিকাশ নাম্বার দেই, না হয় তুমি টাকা পাঠায় দাও।" তখন আমি ভাবলাম, আমি তো উনাকে দেখি নাই, ঠিক না? আমি টিকটকের মধ্যে কথা হয় মোবাইলে। পরে আমি চলে আসলাম। "ভাইয়া আমি আসবো।" তো "আসো।" মেবি কালকে আমার যে ভাইকে নিয়ে গেছিলাম উনি আমার সাথে ছিল। ওনাকে নিয়ে আমি এডলব খানের যে আজিমপুরের যে বাড়িটা, ওই বাড়িতে আমি যাই। যাওয়ার পরে উনি আমাদেরকে রিসিভ করে। উনি যেমন ঠান্ডা দেয়, চকলেট দেয়। আমি ভাইয়ার জন্য আবার আমাদের দেশে যে আমার বাবার বাড়ি নরসিংদী আর আমার হাসব্যান্ডের বাড়ি ফেনীতে। তো ওইখানের খন্ডলাইয়ের মিষ্টি জনপ্রিয়। তো ওই মিষ্টিটা ভাইয়ের জন্য আমি নিয়ে আসি, ভাইকে দেই। আমি কই, "ভাই হঠাৎ করে চলে আসলাম, আরো কিছু নিয়ে আসতাম।" তো ভাইয়া খুশি হয়। তারপরে ভাইয়া হাতে বলছে ফিসটা। তো 25,000 টাকা বলছে, "তোমাকে ৩ মাসে হবে না, ৬ মাসের কোর্স করতে হবে।" পরে আমি বলছি, "আচ্ছা ভাই আপনি যখন ভালো বুঝেন আর আমাকে বলতেছে যে এখন তোমার সাথে আমি ছবি নেব না, তোমাকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না। তোমাকে ৬ মাসের কোর্স করে, মেজে ঘষে তারপর আমি ক্যামেরার সামনে আনবো।" তখন আমি বললাম, "ঠিক আছে। আপনি যেটা ভালো মনে করেন।" মানে উনাকে আমি এত বিশ্বাস করছি কয়েকদিনের কথায়, মানে খুব বিশ্বাস করছি। পরে আমি 25,000 টাকা দিয়েছি উনাকে। উনি বলছে, "না 40,000 টাকা লাগবে তো তোমাকে ৬ মাসের কোর্স। আচ্ছা তোমাকে আমি বিকাশ নাম্বার।" তখন আমারই একটা কলেজের কাগজ ছিল ওইটার মধ্যে উনি লিখে দেয় উনার বিকাশ নাম্বার, জিমেইল নাম্বার, মোবাইল নাম্বারটা লিখে দেয়। বলে, "আচ্ছা তুমি যেয়ে পাঠায় দিও টাকাটা।" আমি আচ্ছা পাঠাই। আমি যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে ওই টাকাটা আবার পাঠাই। পাঠানোর পরে উনি আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে যে এই পত্রিকা পড়ো। তোমার বাচনভঙ্গি ভালো না। মানে কথার ভাষাই সুন্দর না। গ্রামে থাকো, সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে হবে। তো আমাকে এটা দিচ্ছে। তো আমি তো মহা খুশি। যে পাইছি আমাকে তো দিচ্ছে। পেপার পড়ো। তুমি পেপার পত্রিকা রাখো। এটা প্রত্যেকদিন পড়বা। বেশি না হলে ২০ মিনিট পড়বা। তা উনার কথা মতো আমি সব করতেছি। পরে বলছে জানুয়ারিতে ক্লাস নিবে। তো আমি ভাইয়া ফেনী থেকে তো ঢাকা আসা অনেক টাফ। কত দূরে। আমি বাবার বাড়িতে আসলাম। বাবার বাড়িতে এসে তো আমি আবার রুম ভাড়া নিলাম। বাবার বাড়িতে থাকবো না। এখানে ওয়েস্টার্ন ড্রেস পড়তে হবে বা মেকআপ নিতে হবে। একটা বাবার বাড়িতে কত ওদের ফ্যামিলি আছে তো আমি আবার এক্সট্রা আমি বাসা নেই। নেওয়ার পরে ওইখান থেকে আমাকে বলছে যে, "তুমি মেকআপটা শিখো।" দেখা গেছে মেকআপ ম্যান সময় থাকবে না। তোমার নিজেকেও করতে হবে। তখন আমি মেকআপ শিখি। তারপর জিমে ভর্তি হই যে আমার ডায়েট করতে হবে, একটু শরীরটা কমা